বেলি ফ্যাট তোমার কিছুতেই কমছে না, আর জিমে যাওয়ার তোমার টাইম নেই। তো আজকে আসো আমার সাথে এই ম্যাজিক্যাল 7টা ওয়ার্কআউট আমার সাথে করো। এই 7টা ওয়ার্কআউট আমার সাথে যদি তুমি রোজ বাড়িতে বসে করো, তোমার 7 দিনে তোমার এই যে বেলি ফ্যাট, আপার বেলি ফ্যাট যেটা কিনা একদম সামনের দিকে বেলি থাকে আর জামা পরলে খুব তুমি আনকমফোর্টেবল ফিল করো, লোয়ার বেলি ফ্যাট যেটা কিনা সামনের দিকে ঝুলে থাকে, এই যে সাইডের বেলি ফ্যাট যেটা কিনা একটা পুরো বসতে গেলেও একটু কেমন যেন একটু আনকমফোর্টেবল হয়তো ফিল করো, সাইড দিয়ে টায়ারের মতো বেরিয়ে থাকে, বা এই যে এই থাই ফ্যাট, এই যে তোমার এই যে হিপ ফ্যাট, এগুলো সব তোমার কমে যাবে মাত্র 7 দিনে যদি তুমি আমার সাথে এই 7টা ওয়ার্কআউট যদি রেগুলার করো। তো আসো ওখানে বসে না থেকে আমার সাথে এই ওয়ার্কআউট গুলো করো, ঠিক এক্স্যাক্টলি আমি যা যা করছি আমার সাথে আস্তে আস্তে শুরু করো। তো ফার্স্টে আমি শুরু করব, দেখো এই যে ফার্স্টে জাস্ট শুরু করার আগে একটু বডিটাকে একটু ওয়ার্ম করে নেবে। একটু ওয়ার্ম আপ তো আমাদের দরকার, যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে হট করে একদম সাডেনলি ওয়ার্কআউট শুরু করে দেবে না, বডিটাকে একটু ওয়ার্ম আপ করে নেবে, বডিটাকে সেটার জন্য রেডি করবে। তো ফার্স্টে আমরা কি করব দেখে নাও, আর্ম রোটেশন। দেখো আমরা এরকম 7 বার পুরো ক্লকওয়াইজ করব, আবার 7 বার আমি করব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখো আস্তে আস্তে আমি হাতটাকে এরকম ভাবে ঘোরাচ্ছি, এরকম ভাবে আস্তে আস্তে ঘোরাবে। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 আবার ঘোরাচ্ছি এরকম ভাবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি যে ওয়ার্কআউট করার পারফেক্ট টাইম বলে এরকম কিছু হয় না ওয়ার্কআউটে, কিন্তু ডেফিনেটলি যদি সকালবেলা ওয়ার্কআউট করতে পারো তো এর থেকে বেটার কিছু হতেই পারে না। আর যদি ধরে নাও সকালবেলা ব্রেকফাস্ট করার আগে করবে, আর ধরে নাও সকালে তোমার হয়তো টাইম হচ্ছে না, তাহলে তখন তুমি কি করবে, পোস্ট লাঞ্চের ঠিক 3 ঘন্টা বাদে তুমি করতেই পারো। এই হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা বাদে তুমি আরামসে ওয়ার্কআউট করতে পারো। আচ্ছা, নেক্সট কি করব দেখো, নেক্সট একটু হালকা একটু জগ করব। দেখো দুটো পাকে আমি জাস্ট আস্তে আস্তে শুরু করো। তোমার যদি মনে হয় যে না কিভাবে শুরু করবো, আমি শুরু করতে পারছি না, এরকম কিচ্ছু হয় না। জাস্ট নিজের ফোকাস একদম সামনের দিকে রাখো, নিজের গোল রাখো, নিশ্চয়ই পারবে। দেখো আচ্ছা এবারে করবো, দেখো এরকম ভাবে স্টেপ জ্যাক। তো এটাও আমাদের বডিটাকে এবারে রেডি করছি। দেখো আস্তে আস্তে আর যারা ধরো না এখান থেকে আর একটু বেশি করতে পারবে, তো জাস্ট এরকম। এই দেখো যারা হয়তো জাম্প করতে পারবে না তাদের জন্য স্টেপ জ্যাক। তো আমি তোমাদের সব সময় একটা একটু ইজি দেখাই আর একটু অ্যাডভান্স দেখাই। তো হয়ে গেল আমার ওয়ার্ম আপ। আচ্ছা ঠিক আছে, এবারে শুরু করব 7টা ম্যাজিক্যাল ওয়ার্কআউট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, একটা করবো হচ্ছে এই আপার বেলি ফ্যাটটাকে কমানোর জন্য। তো কি করব দেখো, দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে, ঠিক আছে, দুটো হাতকে জয়েন্ট করবে উপরের দিকে, এক্স্যাক্টলি আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই করবে। আর কি করবে, এখান থেকে দুটো হাতকে নিয়ে নিয়ের মধ্যে আমরা টাচ করব। দেখো 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 again 10 9 8 7 6 5 4 3 2 1। তো এইটা আমি দেখো এক হাত তুলে নিয়ের মধ্যে টাচ করছি, কিন্তু তুমি যত স্লো আর কন্ট্রোল করবে তোমার প্রত্যেকটা মাসেলের উপরে ওটা ভালোভাবে কাজ করবে। তো এখানে আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু তোমাদের 4টে করে সেট করতে হবে। 4টে সেট মানে কি, এই যে আমি এটা করলাম এখন 1 2 করে 12 12, ঠিক আছে, এই যে 1 2 3 করে এটা দেখালাম 12 12 মানে 12 বার করলাম। তো 12 12 12 12, তো 4 বার করবে, ঠিক আছে, 12 বার করে 4 বার করবে। তো এখানে আমি দেখালাম হচ্ছে ফার্স্ট ওয়ার্কআউট। আচ্ছা সেকেন্ড ওয়ার্কআউটটা কি করবে, ওটা করবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোয়ার, এই যে লোয়ার বেলি ফ্যাট যেটা কিনা একদম সামনের দিকে ঝুলে থাকে, জিন্স পরলে দেখবে বেরিয়ে থাকে, বসতে গেলেও দেখবে কেমন একটা টায়ারের মতো ঝুলে আছে। তো এটা
কি করে কমবে? নিশ্চয়ই কমবে, কিন্তু এটা করতে হবে। তার জন্য কি করবে? স্পাইন স্ট্রেট করবে, কখনোই ঝুঁকে এরকম ভাবে দাঁড়াবে না, পশ্চার অলওয়েজ স্ট্রেট রাখবে। দেখো হাতটাকে একদম মাথার পেছনে ক্রস করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি করবে দেখো, এবারে আমি এখান থেকে এই এলবো থেকে নিতে টাচ করব। ফাস্ট ফাস্ট করব না, যত স্লো আর কন্ট্রোল করবে তত কিন্তু তোমার এই পুরো পেটের পুরো যত মাসেল আছে তার উপর ভালোভাবে এটা কাজ করবে। দেখে নাও, 3 2 1, আমার সাথে শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 করলাম তো। এবার দেখো আরো 4 করবো, 21 22 23 24। তো আমি কি করলাম, রাইট সাইডে 12, লেফট সাইডে 12, 24 করলাম। এটাই 4টে করে করবে। আর একটা কথা মনে রাখবে, এটা করার সময় তোমার ঝুঁকে যাওয়ার দরকার নেই, বেশি ঝুঁকবো না, বেশি আবার পেছন দিকে বেন্ডও হব না। একদম সিম্পল কন্ট্রোল ওয়েতে করবে, কোনো রকম বডিকে স্ট্রেস দেবে না, একদম খুশি মনে করবে। আর ওয়ার্কআউট করতে করতে যদি তোমার মনে হয় যে তুমি একটু হাঁপিয়ে যাচ্ছ, কোনো ব্যাপার না, সঙ্গে একটু জল রাখবে। আর প্রত্যেকটা ওয়ার্কআউট যখন আরেকটা ওয়ার্কআউট থেকে আরেকটা ওয়ার্কআউট করবে, তো অবশ্যই 20 সেকেন্ডের গ্যাপ দেবে। এখন দেখো তোমার সাথে গল্প করতে করতে 20 সেকেন্ডের কিন্তু আমি গ্যাপ দিচ্ছি তোমাকে। আচ্ছা, আরেকটা কথা বলি, সি সেকশন, ধরো যাদের সি সেকশন হয়েছে, যেসব মায়েদের সি সেকশন হয়েছে, তাদেরকে একটা কথা বলি যে ওয়ার্কআউট যখনই করবে, এই যে আমার যে ভিডিও দেখে ওয়ার্কআউট অবশ্যই করো। এরকম নয় যে সি সেকশন হয়েছে বলে একদম বসে যাবে, না, বডিকে আস্তে আস্তে আবার রেডি করো। আমারও সি সেকশন হয়েছে, কিন্তু আমি আস্তে আস্তে বডিকে আবার তৈরি করেছি, আবার আমি সেই জায়গায়, আমার পুরনো জায়গায় আমি ফিরে গেছি। ডেফিনেটলি একটা বডির মধ্যে অনেক ধকল যায়, তুমি একটা নতুন নতুন প্রাণকে জন্ম দিয়েছো, তো ডেফিনেটলি বডির মধ্যে অনেক ধকল যায়। তো সেগুলো তুমি ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে কিন্তু তবে শুরু করবে। কিন্তু এটা অনেকেই, প্রত্যেকের বডি তো সেম নয়, 4 থেকে 6 মাস বাদে তুমি আরামসে শুরু করতে পারো, কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে। আমি কিন্তু ফিটনেস এক্সপার্ট, আমি কিন্তু ডাক্তার নই। তো কাজে কি করবে দেখো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আস্তে আস্তে শুরু করবে। যখনই বুঝবে যে কোথাও কিছু লাগছে, সঙ্গে সঙ্গে থেমে যাবে। আচ্ছা, এরপরে দেখো কি করব, এরপরে করব হচ্ছে আমাদের এই সাইড বেলি ফ্যাটটাকে কিভাবে কমাবো। বসতে গেলেই দেখবে একদম কেমন একটা মানে কেমন একটু আনকমফোর্টেবল অনেকেই ফিল করে। আচ্ছা, তো কি করবো দেখো, দুটো হাতকে আমি এরকম ভাবে সাইড বাই সাইড, এরকম ভাবে এই সাইডে রাখবো, ওপরেও না নিচেও না, একদম সাইডে। তো দেখো এই পায়ের টো থেকে আমি আমার এই হাতের এখানে টাচ করব। কি করে টাচ করব, 3 2 1, এই হাতটাকে আমি এখানে রাখবো, কোমরে রাখবো, স্পাইন স্ট্রেট, চেস্ট আপ, এন্ড 3 2 1 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা 12 করলাম। এবার দেখো এদিকেও 12 করবো আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা আমি করলাম 12 12 করে একটা সেট। এরকম এটা আমি যদি আবার 3 বার করি তাহলে আমার 4টে সেট হয়ে গেল। আচ্ছা, এটাও মাথায় রাখবে যে ধরো কারো যদি থাইরয়েডের ইস্যু থাকে বা পিসিওডি থাকে, কোনো ব্যাপার না, ওজন যদি নিয়ন্ত্রণে রাখো, তোমার এই পিসিওডি থাইরয়েড কিছু থাকবে না। বাট অবশ্যই তোমরা যদি কেউ ওষুধ ধরো ওষুধ খাচ্ছ, ওষুধ অবশ্যই কন্টিনিউ করো, কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখলেই দেখবে তোমার সবকিছু একদম নিয়ন্ত্রণেই থাকবে। তুমি থাইরয়েড থেকেও মুক্তি পেয়ে যাবে, পিসিওডি থেকে মুক্তি পেয়ে যাবে, অনেক গ্লো করবে, অনেক টোন বডি হবে। তো অলওয়েজ মাথায় রাখবে যে আমার থাইরয়েড হচ্ছে বলে কি করতে পারবো না, সবসময় করে ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে। কিন্তু এই ধরনের ইজি ওয়ার্কআউট অবশ্যই করতে পারবে। বডিকে অলওয়েজ মুভমেন্টের মধ্যে রাখবে। বডি তোমার যত মুভ করবে তুমি তত অ্যাক্টিভ
থাকবে, এটা মাথায় রেখো। আচ্ছা, নেক্সট আমরা কোনটা করব? নেক্সট করব হচ্ছে আর একটা ওয়ার্কআউট, সেটাও করবো হচ্ছে আমাদের এই সাইডের বেলি ফ্যাটটাকে কমানোর জন্য। এটা ছাড়াও মাথায় রাখবে যে নিজের খাবারের পোর্শন বলতে পরিমাণটাকে একটু কমিয়ে দেবে। যা তুমি খাও খাবারের পরিমাণটাকে কমাবে, আর যা তুমি খাচ্ছ তার থেকে একটু বেশি বার্ন করলেই কিন্তু তোমার ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর এটাই হচ্ছে ওয়েট লসের একদম সিম্পল ফান্ডা। তো দেখো, এই কথা বলতে বলতেই তোমার সাথে আমি এরকম বলতে বলতে কিন্তু তোমাকে আমি 20 সেকেন্ডের বেশি ব্রেক দিয়ে ফেলেছি, আর ব্রেক দেবো না। এরপরে দেখো, আবার হাতটাকে মাথার পেছনে রাখবে, রেখে কি করবে, এই নিটাকে আমি সাইড দিয়ে আমার এলবোর সাথে টাচ করব। দেখো 3 2 1 and start 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 slow and control 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যখন এগুলো করবে পেটটাকে চেষ্টা করবে একটু ভেতরের দিকে স্কুইজ করে রাখার। জানি পসিবল হয় না অনেক সময়, কিন্তু চেষ্টা করবে পেটটাকে এই পোর্শনটাকে একটু টাইট করে একদম স্কুইজ করে হোল্ড করা। নিজের কোরকে যতটা এনগেজ করবে, এই যে অনেকের বাচ্চা হওয়ার জন্য যে এখানে একটা গ্যাপ তৈরি হয়, পেটটা অনেক এক্সপ্যান্ড হয়ে যায়, তো এখানে একটা গ্যাপ তৈরি হয়। তো এই গ্যাপটাকেই তোমাকে আস্তে আস্তে কমাতে হবে এই কোরটাকে এনগেজ করে। আচ্ছা, নেক্সট বলবো কি, তোমাদেরকে যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা হচ্ছে, এরপরে দেখো আমি দুটো হাতকে এরকম ভাবে সাইডে রাখবো আর দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবো। তো এটা হচ্ছে একটু সুমো স্কোয়াটের মতো, এরকম ভাবে বসবো কিন্তু দুটো হাত আমার ওপরে যাবে, ঠিক আছে? তো এটাকেও করবে আস্তে আস্তে। যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার এটা করতে গিয়ে নিতে লাগছে, তো তার মানে বুঝবে তুমি তোমার পশ্চারে কোথাও কিছু একটা গন্ডগোল করছো বা কিছু একটা হয়তো ভুল করছো। সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, তাহলে কিন্তু আমি জানতে পারবো যে তোমার কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। যে আমাকে লিখবে যে আমার এটা করতে গিয়ে প্রবলেম হচ্ছে। তো সবকিছুরই একটা করে সাবস্টিটিউট আমি সবাইকে বলি, এটা না হলে এটা আছে। বাট ওয়ার্কআউট বা তোমাকে বাড়িতে বসে তোমাকে কিন্তু করতেই হবে, এখান থেকে তোমার মুক্তি নেই। আর এগুলো থেকে মুক্তি নেই বলেই তুমি একদম মুক্তি পেয়ে যাবে তোমার এই বেলি ফ্যাট, আর্ম ফ্যাট, থাই ফ্যাট থেকে। তো দেখো, এটাও করবো হচ্ছে আমাদের এই থাইটাকে, এই হ্যামস্ট্রিং আর গ্লুটসটাকে জাস্ট একদম সুন্দরভাবে একদম সুন্দর করার জন্য, এটাকে টাইট করার জন্য। অনেকে দেখবে এখানে খুব বাল্স থাকে, এখানে একটু ফুলে থাকে এই জায়গাটা, জিন্স পরলেও হয়তো দেখতে একটু অড লাগে, বাট সেটাকে আমরা কি করে কমাবো? এই যে ওয়ার্কআউটটা যখন দেখাচ্ছি এটা দিয়ে কমাবো। তো দেখো, দুটো হাতকে আমি সাইডে রাখবো। এবারে সাইডে রেখে কি করবো, এখান থেকে এই যে 1 2, ঠিক আছে, 3 4 5 6, আমি জানি বসতে একটু লাগছে, কোনো ব্যাপার না, 7 8 9 10 11 12, এটা আমি একটা সেট করলাম, 13 14 15 16 17 18 19 20, another 4 21, আমার সাথে কিন্তু তোমার দুটো সেট হয়ে গেল, 23 and 24, দুটো সেট আমার সাথে তুমি বসেই করে ফেললে। তো আর দুটো করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে। আচ্ছা, যখন টায়ার্ড হয়ে যাবে কি করবে, দুটো হাতকে হাঁটুর মধ্যে রাখবে, দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে, নিঃশ্বাস জোরে নেবে, and মুখ দিয়ে জোরে ছাড়বে, নিঃশ্বাস নিয়ে। আচ্ছা, একটা কথা বলি, এই যে ওয়ার্কআউট করো খুব ভালো, তার সাথে এই এত ওয়ার্কআউট করতে করতে সেটাকে নিশ্চয়ই তুমি একদম বিফলে যেতে দেবে না। এত ওয়ার্কআউট যখন করছো তো নিজের খাবারটাকেও তো একটু দেখতে হবে নাকি, সেটা তো নিশ্চয়ই দেখবে। তো কি করবে, সকালবেলা যদি তুমি সকালে করো,
তো খালি পেটে আমি আগে বলেছিলাম যে জিরে আর মৌরির জল। জিরে হচ্ছে কিউমিন সিডস, আর মৌরি হচ্ছে ফেনেল সিডস, সফ যাকে বলে ফেনেল সিড, FENNEL, ফেনেল সিডস হচ্ছে মৌরি। 1 চামচ জিরে 1 চামচ মৌরি জলে নিয়ে নেবে, 2 কাপ জলে নিয়ে ওটাকে ফুটিয়ে 1 কাপ করবে, করে সেই জলটাকে ছেঁকে একদম এমটি স্টমাকে খেয়ে নেবে। কিন্তু এই জিরে মৌরির জল খেলে কিন্তু ওয়েট কমবে না, তোমাকে ওয়ার্কআউটও কিন্তু এরকম করতে হবে, এটা মাথায় রেখো। খালি জিরে মৌরির জল খেলে ওয়েট কমবে না, এটা কিন্তু তোমাকে মানে টিপস দিলাম যে এটা তুমি তোমার ওয়ার্কআউটের মধ্যে দৈনন্দিন জীবনে এটাকে অ্যাড করো, ঠিক আছে? আরো কিছু বলবো, সকালবেলা ব্রেকফাস্টে বলো, লাঞ্চে বলো বা ডিনারে বলো, একটু প্রোটিনটাকে বাড়াবে। তুমি যত প্রোটিন ইনটেক করবে তুমি তত বেশি তোমার স্ট্রেংথ পাবে, এটা মাথায় রাখো। স্ট্রেংথ পাবে, তোমার ফ্যাট লসে ওয়েট লসে অনেক হেল্প করবে তুমি যত প্রোটিন ইনটেক করবে। আচ্ছা, নেক্সট এবার যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা দেখে নাও, এটা হচ্ছে, ও হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আজকে একটা জাস্ট বোনাস তোমাদেরকে ওয়ার্কআউট দেখাবো, এটা অবশ্যই ট্রাই করো। যদি মনে হয় যে এটা পারছি না, যেটা এখন দেখাবো, যদি মনে হয় যে না এটা পারবো না, বাট পারবো না বলে এরকম কোনো ওয়ার্কআউট আমি দেখাই না। সব ওয়ার্কআউট ভীষণ একদম বিগিনার্স ফ্রেন্ডলি, অ্যাডভান্সও করতে পারো, যে কেউ করতে পারো, বাড়িতে বসে কোথাও না গিয়ে, এগুলো পুরো হোম বেসড ওয়ার্কআউট। তো দেখো এবারে কি করবে, দুটো হাতকে এরকম ভাবে হাত থেকে স্ট্রেট রাখবে। এবারে আমরা দেখো দুটো পায়ের মধ্যে কিন্তু গ্যাপ কমিয়ে দিয়েছি, আগেটাতে কিন্তু পায়ের গ্যাপটা অনেকটা ছিল। এটাতে মনে করবে পেছনে কোনো চেয়ারে তুমি বসছো, তো কিভাবে বসবে, এই দেখো দুটো হাত, এই দেখো নিয়ে 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখো 12, এটা 4 বার করবে, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে তোমাদের কি বলি যে একটা খাবারের আগে, ধরো যে কোনো খাবার তুমি ধরে নাও, এই যে ধরো লাঞ্চ করছো, ডিনার করছো, তার জাস্ট 30 মিনিট আগে 1 গ্লাস জল খেয়ে নেবে। এটা একটা ছোট্ট টিপস, এটা অবশ্যই মাথায় রেখো। তাহলে তোমার যে খাবারের যে এই যে পুরো ক্রেভিংটা, যে একটু বেশি বেশি খেয়ে নেবো, তো ওটা তোমার আস্তে আস্তে কমে যাবে। নিজের বডিকে একটু টাইম দাও, সবকিছু হবে কিন্তু গ্র্যাজুয়ালি করো। হট করে 15 কেজি 10 কেজি কমিয়ে ফেলবো না, আস্তে আস্তে করো, দেখবে স্লো অ্যান্ড কন্ট্রোলে 3 উইকস এর মধ্যেই তুমি তোমার ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। কিন্তু তার জন্য কিন্তু রেগুলার করতে হবে। ভিজিবল রেজাল্ট দেখার জন্য কিন্তু সপ্তাহে 1 দিন করলে হবে না, তোমাকে রোজ করতে হবে। আর হ্যাঁ, 1 দিন তুমি রেস্ট নিতে পারো, 7 ডেজ এর মধ্যে 1 দিন রেস্ট নেবে, তারপর আবার আস্তে আস্তে, ওটা তুমি মাসেল রিকভারির জন্য তুমি 1 দিন রেস্ট নেবে, তারপর আবার আস্তে আস্তে করবে। চলো নেক্সট বোনাস আজকের যে ওয়ার্কআউট দেখাবো, আচ্ছা সেটা হচ্ছে কি, আবার এরকম ভাবে মাথার পেছনে হাত রাখবে। হ্যাঁ, এবার দেখো আমি কি করব, এই পাটা দিয়ে আমার রাইট হ্যান্ড, মানে আমার অল্টারনেট হ্যান্ডস এন্ড লেগ আমি টাচ করব। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটু লাগছে তো, খুব লাগবে, কিচ্ছু হবে না, এটাতেই কাজটা হবে। 10 11 12 13 14 15 16 17 18 19 20, another 4 21 22 24 হয়ে গেল। তো এইটা বাড়িতে ট্রাই করবে। আর যদি তোমার মনে হয় যে ঘাত পা লাগছে, এটা কিন্তু একটা বার্নিং পেন, এটা নিয়ে ভাববে না। খুব যদি দেখো জয়েন্টে বা তোমার হাঁটুতে কোমরে খুব জয়েন্টে লাগছে, 2 দিন রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপরে আবার করবে। তো আর শেষ যখন করবে তখন আস্তে করে বডিটাকে একটু নিচের দিকে ফ্লোরের মধ্যে রাখবে
ইনহেল করে একদম আস্তে করে ইনহেল 10 সেকেন্ড এখানে হোল্ড করবে তুমি। এখান থেকে একদম দেখো এই পজিশনে না নিজের নেভেলের দিকে তাকাবে, এই পজিশনে। আবার এখান থেকে সোজা গিয়ে আস্তে করে ফ্লোরে এরকম ভাবে শুয়ে পড়বে। আবার এখান থেকে এইভাবে চিনটাকে ডাউন করবে। আমার চুলের জন্য একটু অসুবিধা হচ্ছে, সরি, আজকে আমি ক্লিপ লাগাতে ভুলে গেছি। এরকম ভাবে চিনটাকে ডাউন করবে। তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে, দেখো চিনটাকে ডাউন করবে এখানে। এটা তোমার হচ্ছে স্ট্রেচিং, এগুলো দিয়ে তুমি শেষ করবে। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও। আর অবশ্যই তোমার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে ওনারাও ঘরে বসে একটু হলেও যেন উপকার পান। কারণ অনেকেরই হয়তো জিমে যাওয়ার সময় থাকে না, টাইম থাকে না, তো তারা যেন ঘরে বসেই এই ওয়ার্কআউটগুলো করতে পারেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবও করে দিও, আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও। ওজন নিয়ন্ত্রণে রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। জল, একটা কথা বলি, জল বলতে ভুলে গেছিলাম, সরি, যে জল কনজিউম কতটা করবে। জলের ইনটেক 3 লিটার রোজ, অবশ্যই অবশ্যই অবশ্যই, বাট 3 লিটার তোমায় করতেই হবে, তার থেকে কম না। জল যত বেশি খাবে তোমার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। আবার বলি, ওজন নিয়ন্ত্রণে রাখলেই কিন্তু তুমি অনেক সুস্থ থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কমেন্টে জানিও তোমরা কি কি ধরনের ওয়ার্কআউট আর করতে যাচ্ছ, আর তোমাদের কেমন লাগছে এই ওয়ার্কআউট গুলো বাড়িতে বসে করে। মজা লাগছে তো? তো আমি আরো আসবো তোমাদের জন্য নতুন নতুন ওয়ার্কআউট নিয়ে। একদম ভালো থাকো, সুস্থ থাকো, এরকম সুন্দর সুন্দর গ্লো করো স্কিনে। আর আমার এই চ্যানেলকে ফলো করতে ভুলো না। টাটা, বাই।